চীন সফর করে এসেছে শূন্য হাতে। এই বর্তমান সরকারকে কোনো ধরনের লোন দিচ্ছে না, ঋণ দিচ্ছে না, সহযোগিতা করছে না। বাংলাদেশের জনগণ রাজপথে নামতে বাধ্য হবে। চিন্তা করে দেখুন, এই তরুণদের, এই এনসিপি যদি 50 জন 100 জন সরকার না হোক, যদি প্রধান বিরোধী দল হিসেবে এনসিপি সংসদে থাকতো, তাহলে এই সরকারকে সর্বাত্মকভাবে সমালোচনা করতে পারত, প্রেসার করে সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য করতে পারত। ফলে আমরা মনে করি আগামী দিনে আপনারা যদি এনসিপি কে ভরসা করেন, এনসিপি কে সহযোগিতা করেন, আগামী স্থানীয় নির্বাচনে যদি এনসিপির সমর্থিত প্রার্থীর পক্ষে দাঁড়ান, আমরা কথা দিচ্ছি আপনাদের স্থানীয় পর্যায়ে যে সকল সমস্যা রয়েছে, মাদক কারবারি, আইন শৃঙ্খলা জনিত সমস্যা, চাঁদাবাজি, সন্ত্রাস, এই সকল সমস্যার বিরুদ্ধে এনসিপি এককভাবে দাঁড়াবে। তরুণী রয়েছে যারা শিক্ষা দীক্ষা লাভ করেছে কিন্তু দেশে কোনো চাকরি নাই। এই সরকার বলেছিল 18 মাসে 1 কোটি চাকরি নিশ্চিত করবে, 5 মাসে তার নিশ্চিত কয়টা করেছে? 0টা করেছে। কোন চাকরি নিশ্চিত করতে পারে নাই, কর্মসংস্থান নিশ্চিত করতে পারে নাই। পৃথিবীর কোন দেশ এই বর্তমান সরকারকে কোনো ধরনের লোন দিচ্ছে না, ঋণ দিচ্ছে না, সহযোগিতা করছে না। চীন সফর করে এসেছে শূন্য হাতে, দেশে ফেরত এসেছে। কারণ এই সরকার সংস্কার বাস্তবায়ন করছে না, জনগণের ম্যান্ডেট 70% সেটা বাস্তবায়ন করছে না। এই সরকারের উপর থেকে সকল ধরনের আস্থা চলে যাচ্ছে। ফলে কোন দেশ ওই সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত নয়। জুলাই বিপ্লব কোথায় থেকে কোথায় ছড়িয়ে গিয়েছে। ফলে এই সরকার যদি সেই জুলাই বিপ্লবীদেরকে এখনো ভয় না করে, জনগণকে যদি ভয় না করে, সীমান্ত হত্যা যদি প্রতিরোধ না করে, বিদ্যুৎ যদি নিশ্চিত করতে না পারে, কর্মসংস্থান যদি নিশ্চিত করতে না পারে, দ্রব্যমূল্যের অধিক যদি নিশ্চিত না করতে পারে, বাংলাদেশের জনগণ রাজপথে নামতে বাধ্য হবে।